Bismillahirrahmanirrahim. Introductory Circuit Analysis by Boylested. ইনশাআল্লাহ আমরা আমাদের এই লেকচারে ইন্ডাক্টর নিয়ে আলোচনা করব। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য মিজান একাডেমি ইউটিউবের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকার জন্য নতুন আপডেট পাওয়ার জন্য www.mizanacademy.com এ চোখ রাখুন এবং ফেসবুকে থেকে নতুন আপডেট অথবা ইনফরমেশনের জন্য ফেসবুকে মিজান একাডেমিতে একটি লাইক দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখনকার আলোচ্য বিষয়টা হচ্ছে ইন্ডাক্টর। ইন্ডাক্টরের প্রথম টপিকসটা হচ্ছে ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের বিবৃতিটা হলো, যদি একটি কন্ডাক্টর কোনো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে মুভ করে অথবা ঘুরে, তখন এই কন্ডাক্টরটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যে ম্যাগনেটিক ফ্লাক্স লাইনগুলি রয়েছে সেই ফ্লাক্স লাইনগুলিকে কাট করে এবং ফ্লাক্স লাইনগুলিকে কাট করার কারণে ওই কন্ডাক্টরের মধ্যে কিছু পরিমাণ ভোল্টেজ ইনডিউসড হয়। এটাই হচ্ছে মূলত ফ্যারাডেস ল এর বিবৃতি। ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের গাণিতিক রূপটা হলো E ইকুয়াল n ইন্টু ডি ফাই বাই ডিটি। তার মানে হচ্ছে যতটুকু পরিমাণে ভোল্টেজ ইনডিউসড হবে তার পরিমাণটা হচ্ছে কন্ডাক্টরের তারের প্যাচের সংখ্যা ইন্টু হচ্ছে ডি ফাই বাই ডিটি, তার মানে হচ্ছে ফ্লাক্সের চেঞ্জিভিটি, টাইমের রেসপেক্টে ফ্লাক্স কি পরিমাণ চেঞ্জ হচ্ছে তার পরিমাণ। লেঞ্জেস ল। লেঞ্জেস ল এর বিবৃতিটা হলো, একটি ইনডিউসড ইফেক্ট যে কারণে প্রডিউসড হয় বা যে কারণে সৃষ্টি হয় সেই কারণের সাথে সে সর্বদাই বিপক্ষে থাকে বা তার সাথে সে বিরোধপূর্ণ আচরণ করে। আমরা যদি আরও সহজভাবে বলতে চাই, লেঞ্জেস ল এর বিবৃতিটা হলো এইরূপ যে যে কারণে সৃষ্টি হয় সেই কারণকেই বাধা প্রদান করে। সেলফ ইন্ডাকটেন্স। একটি কয়েলে কারেন্টের যে কোনো পরিবর্তনকে বাধা প্রদান করার যে সক্ষমতা বা যে ক্ষমতা, তাকে আমরা সেই কয়েলের সেলফ ইন্ডাকটেন্স বলি। সেলফ ইন্ডাকটেন্সকে এল দ্বারা প্রকাশ করা হয়। চিত্রে আমরা একটি কন্ডাক্টর দেখতে পাচ্ছি। কন্ডাক্টরের দৈর্ঘ্যটা হচ্ছে এল। কন্ডাক্টরের ওপরে যে তার প্যাঁচানো রয়েছে এই তার প্যাচের সংখ্যা হচ্ছে এন। কন্ডাক্টরটির পুরুত্ব হচ্ছে ডি এবং কন্ডাক্টরটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ। এই কন্ডাক্টরটির সেলফ ইন্ডাকটেন্স এল সমান সমান লেখা যায় হচ্ছে প্যাচের সংখ্যার বর্গ গুণ হচ্ছে এই কন্ডাক্টরের পারমিয়াবিলিটি ইন্টু হচ্ছে এই কন্ডাক্টরের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ডিভাইডেড হচ্ছে এই কন্ডাক্টরের টোটাল লেন্থ বা দৈর্ঘ্য। এখন আমরা জানি মিউ সমান সমান মিউ নট ইন্টু মিউ আর, তার মানে হচ্ছে পারমিয়াবিলিটি সমান সমান হচ্ছে শূন্য স্থানে পারমিয়াবিলিটি ইন্টু হচ্ছে রিলেটিভ পারমিয়াবিলিটি। তাহলে মিউ আরটাকে আলাদা করে লিখলে আমরা লিখতে পারি মিউ আর ইন্টু এন স্কোয়ার ইন্টু মিউ নট ইন্টু এ ডিভাইডেড এল। এই অংশটুক হচ্ছে শূন্য স্থানে ইন্ডাকটেন্স বা শূন্য স্থানে ইন্ডাকটেন্স এর সমান। সুতরাং এই পোর্শনটাকে আমরা এল নট লিখতে পারি। তাহলে আমাদের ইকুয়েশনটা দাঁড়াচ্ছে এল ইকুয়াল এল নট ইন্টু মিউ আর। তার মানে হলো যে কোনো কন্ডাক্টরের
সেলফ ইন্ডাকটেন্স সমান সমান শূন্য স্থানে ইন্ডাকটেন্স ইনটু হচ্ছে ওই কন্ডাক্টরের রিলেটিভ পারমিয়াবিলিটির গুণফলের সমান। সিম্বল অফ ইন্ডাক্টর। আমরা ছবিতে কিছু ইন্ডাক্টর দেখতে পাচ্ছি। এই ইন্ডাক্টরগুলি হচ্ছে প্রথমটি এয়ার কোর ইন্ডাক্টর। এয়ার কোর ইন্ডাক্টরটা নর্মাল ইন্ডাক্টরের সিম্বলের মতোই। এর পরেরটা হচ্ছে আয়রন কোর ইন্ডাক্টর। আয়রন কোর ইন্ডাক্টরের সিম্বলের ক্ষেত্রে নর্মাল ইন্ডাক্টরের পিছনে আরও দুইটি সমান্তরাল সরলরেখা আঁকতে হয় এবং এর পাশেরটা হচ্ছে ভ্যারিয়েবল ইন্ডাক্টর, যার মানে হচ্ছে এর ইন্ডাকটেন্সকে ভ্যারি করা যায়। এই সাইনটাকে ডটেড কিছু সমান্তরাল লাইন এবং এর মাঝখানে একটি অ্যারো সাইন দিয়ে চিহ্নিত করা হয়। ইনডিউসড ভোল্টেজ। একটি কয়েলের ইন্ডাকটেন্স হচ্ছে এই কয়েলের মধ্য থেকে প্রবাহিত কারেন্টের কারণে কি পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হচ্ছে তার পরিমাণ। সুতরাং ইন্ডাকটেন্সকে আমরা লিখতে পারি L ইকুয়াল N ইন্টু d∅ ডিভাইডেড di। N হচ্ছে পাক সংখ্যা বা প্যাচ সংখ্যা এবং d∅/di হচ্ছে কারেন্টের সাপেক্ষে বা প্রবাহিত বিদ্যুতের সাপেক্ষে কতটুক পরিমাণে ম্যাগনেটিক ফ্লাক্স পরিবর্তন হচ্ছে তার ভ্যালু। অ্যাকর্ডিং টু ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ল বা ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, আমরা জানি যে পরিমাণ ভোল্টেজ ইনডিউসড হয় তার মানে হচ্ছে ইন্ডাক্টরের মধ্যে যে পরিমাণ ভোল্টেজ ইনডিউসড হয় EL সমান সমান N ইন্টু d∅/dt। এই d∅/dt কে আমরা সুবিন্যস্তভাবে আমরা লিখতে পারি d∅ ডিভাইডেড di ইন্টু di/dt। di কেটে যে d∅/dt উপরটার সমান হয়। এখন এই N ইন্টু d∅/di আমরা উপরের ইকুয়েশন থেকে একটু আগে দেখেছিলাম যে N ইন্টু d∅/di সমান সমান L লেখা যায়, যেটা হচ্ছে ইন্ডাকটেন্সের ভ্যালু। সুতরাং N ইন্টু d∅/di সমান সমান আমরা L লিখলাম এবং এখানে রয়েছে di/dt। তাহলে EL বা ইনডিউসড ভোল্টেজ, ইন্ডাক্টরের মধ্যে ইনডিউসড ভোল্টেজ সমান সমান লেখা যায় L ইন্টু di/dt। সুতরাং আমরা লিখতে পারি VL সমান সমান L ইন্টু di/dt। তার মানে হচ্ছে একটি ইন্ডাক্টরে যে পরিমাণ ভোল্টেজ ম্যাগনেটিক ফ্লাক্স কাট করার পরে ইনডিউসড হয় তার ভ্যালু সমান সমান হচ্ছে ইন্ডাক্টরের ইন্ডাকটেন্সের ভ্যালু ইন্টু d∅/dt। তার মানে হচ্ছে সময়ের সাথে সাথে কারেন্টের কি পরিমাণ পরিবর্তন হচ্ছে তার গুণফলের সমান। একটি ডিসি নেটওয়ার্কে চার্জিং ফেসে একটি ইন্ডাক্টরকে শর্ট সার্কিট দ্বারা রিপ্রেজেন্ট করা যায়। আমরা চিত্রে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি একটি সোর্স ভোল্টেজ বিশিষ্ট আর রেজিস্ট্যান্সের সাথে একটি ইন্ডাক্টর সিরিজে কানেক্টেড রয়েছে এবং এখানে একটি নব রয়েছে। এই নবটাকে কানেক্ট করার পরে আফটার কানেক্ট এই ইন্ডাক্টরটা একটি শর্ট সার্কিট হয়ে যাবে। তারই যে চিত্রটা বা যে সার্কিটটা এটা আমরা নিচে দেখিয়েছি। যখন শর্ট হয়ে যাচ্ছে তখন এখানে VL এর ভ্যালু হচ্ছে 0। আমরা একটি সার্কিট দেখতে পাচ্ছি যে সার্কিটে একটি ভোল্টেজ সোর্স রয়েছে, তার সাথে একটি চাবি রয়েছে এবং তার সাথে একটি রেজিস্ট্যান্স এবং একটি ইন্ডাক্টর শ্রেণীবদ্ধ অবস্থায় রয়েছে। এখন যদি আমরা এই নবটাকে কানেক্ট করি তাহলে এই ইন্ডাক্টরটা শর্ট সার্কিট হয়ে যাবে, তার মানে VL এর ভ্যালু 0 হয়ে যাবে, কিন্তু টোটাল IL এর ভিতর থেকে ফ্লো করবে। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এই IL এর ভ্যালুটা
ইকুয়াল হচ্ছে ই ডিভাইডেড আর এর সমান, যেহেতু এটা একটা শর্ট সার্কিট হয়ে যাবে এবং সিরিজ কম্বিনেশন, তার মানেই হচ্ছে এখানকার টোটাল ভোল্টেজটা এখানে ড্রপ হয়ে যাবে এবং এর ভিতর থেকে প্রবাহিত কারেন্টের ভ্যালু ই ডিভাইডেড আর হবে। তারই সার্কিটাল রূপটা আমরা এই চিত্রতে দেখতে পাচ্ছি।